ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যারা লাউ চাষ করতে চান, আপনাদেরকে আমি সেরা কিছু জাত সাজেস্ট করব, যা দিয়ে আপনি লাভ করতে পারবেন। এক্সাক্টলি আমি আপনাদেরকে যে জাতগুলো সাজেস্ট করব, এটা হচ্ছে আপনাকে খুঁজে নিতে হবে এই বীজগুলো। কারণ লাউয়ের জন্য বেস্ট কিছু বীজ আছে, যেগুলো চাষাবাদ করলে মানে ফলন ভালো হবে। তবে একটা কথা মনে রাখবেন, হাইব্রিড জাত চাষ করার ক্ষেত্রে কখনোই একটা জাতের উপর নির্ভর করবেন না। একসাথে ২টা বা ৩টা কোম্পানির বীজ নিবেন। তো এখানে ফার্স্টলি হাই রেকমেন্ডেড সবচেয়ে বেশি জনপ্রিয় যে জাতটা হচ্ছে মেটালের নাইস গ্রিন। এটা আপনারা ফার্স্টলি রাখতে পারেন। দ্বিতীয়ত মেটালের হাই গ্রিন আছে। এখানে একটা বিষয়, নাইস গ্রিন হচ্ছে লাউটা মানে কালার দুইটার একই, নাইস গ্রিন এবং হাই গ্রিন, কিন্তু নাইস গ্রিনটা হচ্ছে লাউ মোটা তাজা হয়, আর হাই গ্রিনের লাউটা কিন্তু চিকন হয়। তো আপনার এলাকায় যেটা চাহিদা সেইটা নেবেন বিশেষ করে, যে মানে নাইস গ্রিনটা সবচেয়ে বেশি জনপ্রিয়। হাই গ্রিনটাও জনপ্রিয়, ফলন ভালো হয়, কিন্তু সেটা হচ্ছে লাউটা চিকন। তো আপনার এলাকায় যদি চিকন লাউয়ের ডিমান্ড থাকে তাহলে হাই গ্রিন নেবেন, আর যদি মোটা লাউয়ের ডিমান্ড থাকে তাহলে হচ্ছে নাইস গ্রিন নেবেন। পরবর্তীতে হচ্ছে এসিআই এর মার্শাল। এই লাউটা হচ্ছে বেস্ট একটা জনপ্রিয় জাত বর্তমান সময়ে কৃষকের কাছে। তো আপনি চাইলে এই মার্শাল জাতটা অবশ্যই সিলেক্ট করতে পারেন। তারপর যেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ বিক্রিত বীজ, যেটা হচ্ছে ডায়না। এই লালতির কোম্পানির ডায়না লাউটা আপনি নিতে পারেন। এটা ভালো 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 লেভেলের ফলন দেয়। তো আপনি চাইলে ডায়না লাউটা নিতে পারেন। তারপরে যেটা হচ্ছে এসিআই কোম্পানির ময়না লাউটা, ছোটো, যার কারণে চাহিদাটা কম। কিন্তু আপনার এলাকায় যদি ছোটো লাউয়ের চাহিদা থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই ময়না লাউটা লাগাইতে পারেন এসিআই এর। এটা প্রচুর পরিমাণে ফলন দেয় এবং এটা হচ্ছে কি মোটামুটি ভালো পরিমাণে রোদ বৃষ্টি সহনশীল। তাই আপনি আগাম হিসেবে লাগাইলে এটা আপনি হচ্ছে ময়না লাউটা নিঃসন্দেহে লাগাইতে পারেন। যদি মাটিতে দেন মাচা ছাড়া, সেটাও হচ্ছে ময়না লাউ দিতে পারেন। তো আপনি চাইলে ময়না লাউটাও নিতে পারেন। তারপরে আরেকটা লাউ হচ্ছে গিয়ে আমি আপনাকে সাজেস্ট করি, সেটা হচ্ছে মানে গুল লাউ যেটা, সেটা হচ্ছে কি জানি নামটা তো ভুলে গেলাম। দাঁড়ান দাঁড়ান, নামটা নবাব লাউ। না, নবাব তো হচ্ছে একটা, নবাবের একটা লাউ, এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির নবাব। এই নবাব লাউটাও খুব ভালো, আপনি চাইলে লাগাইতে পারেন। গুল লাউ যেটা বলতেছিলাম, এটা হচ্ছে লালতির কোম্পানি সুলতান। সুলতান যেটা হচ্ছে লালতির কোম্পানির গুল্লাও, এটা হচ্ছে মানে কদু যেটাকে বলে, লাউ দুটারেই কিন্তু লাউ, কিন্তু একটা গুলটারে কদু বলে, বড়টারে লাউ বলে। তো আপনি যদি কদু লাগাইতে চান, গুলটার যদি আপনার এলাকায় চাহিদা থাকে, তাহলে হচ্ছে সুলতান লাগাইতে পারেন। মারাত্মক লেভেলের ফলন দেয় এবং কিছু কিছু এলাকায় এটার চাহিদা অনেক। বাট আমার এলাকায় এটার কোনো চাহিদা নাই, আমি কখনো এই লাউটা লাগাই নাই, কিন্তু এটা প্রচুর পরিমাণে রিভিউ আছে কৃষকের। তো আপনি চাইলে এই লাউগুলো লাগান। ফার্স্ট নাইস গ্রিন, সেকেন্ড হচ্ছে হাই গ্রিন। দুইটা কিন্তু আপনার এলাকায় চিকনের চাহিদা থাকলে চিকন, মোটাটার চাহিদা থাকলে মোটাটা, মানে চিকনের চাহিদা থাকলে হাই গ্রিন, মোটাটার চাহিদা থাকলে নাইস গ্রিন। পরবর্তীতে হচ্ছে মার্শাল এসিআই, পরবর্তী এসিআই ময়না, লাল তীরের হচ্ছে ডায়না, তারপর হচ্ছে লাল তীরের সুলতান যেটা হচ্ছে গোল্লাও, আর হচ্ছে পল্লবী লাউ একটা আছে। পল্লবী লাউটা কোন কোম্পানি এটা আমার নামটা এখন মনে নেই। পল্লবী লাউটা নিতে পারেন। আর হচ্ছে নবাব ইস্পাহানি। তো আশা করি আপনারা বেস্ট বেস্ট কিছু জাতের নাম পাইছেন। তো আপনারা চাইলে এগুলো লাগাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।